আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথের দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টরের এমসিকিউ নিয়ে। এটি আমাদের ষষ্ঠ পর্ব। গত 5টি পর্বে আমরা টাইপ 1 থেকে শুরু করে টাইপ 5 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব। টাইপ 6টা হচ্ছে তুমি যে টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছো সেই সংক্রান্ত। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। শুরুতে 61 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে পি কিউ ভেক্টর ও আর এস ভেক্টর এম স্কেলারের গুণিতকের সমান। এখানে পি কিউ ভেক্টর ও আর এস ভেক্টরটা হচ্ছে তোমার এই যে এখানে একটা এম রয়েছে, এই এমটা হচ্ছে একটা স্কেলার রাশি বা অধিক রাশি, এই স্কেলারের গুণিতকের সমান। তো তোমাকে এখানে 3টে অপশন দেয়া আছে। তো অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক এটা তোমাকে বলতে হবে। তো 1 নাম্বার অপশনের মধ্যে বলা হয়েছে পি কিউ সমান্তরাল আর এস। পি কিউ সমান্তরাল আর এস। আমরা জানি দুটি ভেক্টর যদি কোনো একটা স্কেলারের গুণিতক বা উপগুণিতক হয় তাহলে ওই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হয়। মনে রাখবা, দুইটা ভেক্টর যদি কোনো একটা স্কেলারের গুণিতক বা উপগুণিতক হয়, যেমন এখানে একটা হচ্ছে পি কিউ ভেক্টর আর একটা হচ্ছে আর এস ভেক্টর, এই দুইটা ভেক্টর এই এম স্কেলারের গুণিতক হিসেবে কাজ করতেছে। এখানে এমটা তোমার স্কেলারের গুণিতক হিসেবে কি করতেছে, কাজ করতেছে। সেজন্য আমরা বলতে পারি এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই অপশনটা সঠিক। এরপর 2 নাম্বার অপশনটা লক্ষ্য করো। 2 নাম্বার অপশনের মধ্যে বলা হয়েছে পি কিউ ভেক্টর ও আর এস ভেক্টর সমমুখী হবে যখন এম গ্রেটার দেন 0। মনে রাখবা, তোমার এম এর মানটা যদি 0-র চাইতে বড় হয় তাহলে এখানে পি কিউ ভেক্টর ও আর এস ভেক্টর এই দুইটা ভেক্টর সমমুখী হবে। এগুলো আমরা আমাদের বইয়ের মধ্যে পড়েছিলাম। ঠিক আছে, যদি দুইটা ভেক্টর সমমুখী হতে চায় এখানে যে এম স্কেলারটা থাকবে সেই এম স্কেলারের মানটা তোমার 0-র চাইতে কি হইতে হবে, বড় হতে হবে। আর যদি এই মানটা 0-র চাইতে কি হয়, ছোট হয়, স্কেলার রাশির মানটা যদি 0-র চাইতে ছোট হয় তাহলে মনে রাখবা ওই ভেক্টর দুইটা হবে বিপরীতমুখী। ওই ভেক্টর দুইটা হবে বিপরীতমুখী। তো এখানে যে 3টে অপশন রয়েছে তোমার 3টে অপশনই সঠিক, সেজন্য এখানকার সঠিক উত্তর হবে তোমার ঘ নাম্বারটা। এরপর 62 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। 62 নাম্বার এমসিকিউর মধ্যে এখানে একটা সামান্তরিক দেয়া আছে। তো তোমাকে বলছে ডি ই এফ জি সামান্তরিকের দুইটি কর্ণ, একটা হচ্ছে ডিএফ আর একটা হচ্ছে ইজি হলে এখানে দুইটা কর্ণ, একটা হচ্ছে ডিএফ। ঠিক আছে, তো এখানে একটা কর্ণ হচ্ছে তোমার ডিএফ আর একটা কর্ণ হচ্ছে ইজি। ঠিক আছে, আরেকটা কর্ণ হচ্ছে তোমার ইজি। তো এখানে আমরা যদি ভেক্টরের সাইনগুলো দিই, একটু লক্ষ্য করো, এখানে আমরা ভেক্টরের সাইনগুলো একটু দিচ্ছি। তো আমরা ভেক্টরের সাইনগুলো দিলাম। এবার এখান থেকে প্রশ্নগুলো লক্ষ্য করো। এখানে তোমাকে বলা হয়েছে ই ও ভেক্টর সমান ওজি ভেক্টর। মনে রাখবা, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে হচ্ছে সামান্তরিকের কর্ণটা দেখো, এখানে একটা তোমার ইজি কর্ণ রয়েছে। এই ইজি কর্ণটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ সমান দুইটা অংশে বিভক্ত হয়েছে। তার মানে এখানে তুমি মনে রাখবা, এখানে যে তোমার ইউ রয়েছে, এই ইউ এবং ওজি এরা দুইজন পরস্পর কি হবে, সমান হবে। তো এখান থেকে তারা বলছে ইউ ভেক্টর সমান ওজি ভেক্টর, এই কথাটা সঠিক। ইজিক্যাল টু হবে তোমার হাফ ইজি ভেক্টর। দেখো তো, তো তোমার ও ই অথবা ওজি এরা কার অর্ধেক, টোটাল কার অর্ধেক, টোটাল তোমার যে এখানে ইজি রয়েছে এই ইজির অর্ধেক। ও ই অথবা ওজি হচ্ছে তোমার কার অর্ধেক, টোটাল ইজির অর্ধেক। সেজন্য এই অপশনটা সঠিক। এরপর তারা কি বলছে, ডিজি ভেক্টর ইজ ইকাল টু হাফ ডিএফ ভেক্টর প্লাস হাফ ইজি ভেক্টর। তো তারা বলছে ডিজি, তাহলে ডিজি বলতে
এই বাহুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিজি। তো লক্ষ্য করো এখানে কিন্তু একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজটা হচ্ছে তোমার ডি ও জি। ডি ও জি, এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা ভেক্টর যুগের ত্রিভুজ বিধির সূত্র প্রয়োগ করি, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কোন দুইটা সমন্বয়ে দেখো তো তুমি, ক্রমান্বয়ে আছে ডিও ভেক্টর প্লাস ওজি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল হবে তোমার বিপরীতে আছে কে, ডিজি। বিপরীতে আছে কে, ডিজি ভেক্টর। তো এখানে কিন্তু এই উত্তরটা নেই, ঠিক আছে? তাহলে ডিজি ভেক্টর, এই যে এখানে উডি রয়েছে, এই উডির পরিবর্তে আমরা চাইলে এই উডিটা কার অর্ধেক, টোটাল ডিএফ এর অর্ধেক। এই উডিটা হচ্ছে তোমার টোটাল ডিএফ এর অর্ধেক, ঠিক আছে? দেখো একটু, এই যে এখানে উডি রয়েছে, এই উডিটা তোমার টোটাল ডিএফ এর অর্ধেক, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ডিএফ, ঠিক আছে? তাহলে হাফ ডিএফ ভেক্টর প্লাস একইভাবে উজি, এই যে এখানে উজি রয়েছে, এই উজিটা টোটাল ইজির অর্ধেক, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইজি, হাফ ইজি ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা ডিজি ভেক্টর সমান পাই, ডিজি ভেক্টর সমান লিখতে পারি হাফ ডিএফ ভেক্টর প্লাস হাফ ইজি ভেক্টর। তাহলে এই অপশনটাও কিন্তু তোমার সঠিক। এরপরে 3 নাম্বার অপশনটা লক্ষ্য করো, 3 নাম্বার অপশনের মধ্যে বলা হয়েছে ওএফ ভেক্টর মাইনাস ওই ভেক্টর ইজ ইকাল টু ইএফ ভেক্টর। তাহলে ইএফ ভেক্টর বলতে মূলত তারা, এই যে এখানে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটা হচ্ছে ইএফও, ইএফও, এখানে যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা নিয়ে মূলত তারা কাজ করছে। তো দেখো এই ত্রিভুজটার মধ্যে ক্রমান্বয়ে আছে কে কে, দেখো ইও, তাহলে ইও ভেক্টর প্লাস ওএফ ভেক্টর, ওএফ ভেক্টর ইজ ইকাল টু হবে তোমার কত, ইএফ ভেক্টর। তাহলে দেখো তো এখানে ইএফ ভেক্টরের মান তুমি যা পেয়েছো তারা কি তা পেয়েছে? না স্যার, তারা এখানে মাঝখানে একটা কি পেয়ে গেছে, মাঝখানে একটা তারা মাইনাস দিছে। তো এই অপশনটা কিন্তু তোমার ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার 1 ও 2, অর্থাৎ ক নাম্বারটা। এরপরে 63 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে ঠিক সেম আগের মতো এমএন ভেক্টর এসটি ভেক্টরের বি স্কেলারের গুণিতকের সমান। তো এই গুণিতকের সমান হইলে কিন্তু এই অপশনটা সঠিক, আমরা আগেও দেখেছি। এখানে তারা বিপরীতমুখী তখনই হয় যে এখানে স্কেলার রাশি যে থাকবে তার মানটা যদি জিরোর চাইতে ছোট হয়, তাহলে এই অপশনটাও কিন্তু তোমার সঠিক। এরপর 3 নাম্বার অপশনটা লক্ষ্য করো, অর্থাৎ 2 নাম্বার অপশনটা লক্ষ্য করো, এখানে তারা বলছে তাদের দৈর্ঘ্য অসমান কখন, যদি বি এর মানটা 1 না হয়। এই কথাটাও কিন্তু সঠিক। কেন? এখানে যে বি রয়েছে, এই বি এর মান যদি তুমি 1 ছাড়া অন্য কিছু বসাও, 1 ছাড়া, যেমন তুমি এখানে আছে কত mn, তাহলে mn সমান, আমি যদি বি এর মানটা 5 বসাই 5 ts, তারা কি সমান হচ্ছে? না, তারা কোনোদিনও সমান হবে না। তারা তখনই সমান হবে যখন এখানে তুমি বি এর মানটা 1 বসাবা, এই কথাটা মনে রাখবা। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে তোমার 1 2 3। এরপর ৬৬ নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ দিছে, ত্রিভুজ কিউপিআর। তো আমি যদি এই ত্রিভুজটা কিন্তু এখানে উল্টানো আছে, আমি যদি এটাকে একটু সোজা আকারে আঁকি, দেখো কিরকম হয়। এই ত্রিভুজটা হচ্ছে তোমার এইরকম, এখানে হবে কিউ, এখানে হবে আর, আর এখানে হবে তোমার পি, ঠিক আছে? তো তাদের কিউআর এবং পি কিউর মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে এস, আরেকটা হচ্ছে টি। আবার যদি এখানে ভেক্টরের সাইনগুলো দিই, তাহলে ভেক্টরের সাইনগুলো হবে এরকম, ঠিক আছে? এখানে দুইটা ক্রমান্বয়ে থাকবে, আরেকটা থাকবে বিপরীতে। তো ভেক্টরের সাইনগুলো দিলাম। তো এখানে চিত্রের মধ্যে লক্ষ্য করো, এখানে তারা বলছে কিউআর ও কিউপি এর মধ্যবিন্দু যথাক্রমে এস ও টি। দেখো কিউআর, এই কিউআর এর মধ্যবিন্দু হবে এস, আর কিউপির মধ্যবিন্দু হবে টি। তো এখানকার যে প্রশ্নগুলো দিছে, এসটি সমান্তরাল আরপি, এসটি সমান্তরাল আরপি, মনে রাখবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে সংযোজক সরলরেখাটা তুমি কি পাইছো, এসটি না? এটাই তো তোমার সংযোজক সরলরেখা। এই সংযোজক সরলরেখাটা সব সময় তৃতীয় বাহু যে থাকবে তার সমান্তরাল হবে। তাহলে এখানে তৃতীয় বাহু হচ্ছে আরপি, তাহলে এই আরপির সমান্তরাল। তাহলে ত্রিভুজের
যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তোমার তৃতীয় বাহু কি হবে সমান্তরাল হবে এবং এই সংযোজক সরলরেখার মানটা হবে তোমার অর্ধেক কার অর্ধেক স্যার তৃতীয় বাহুর অর্ধেক তাহলে এসটির মানটা হবে এই যে তৃতীয় বাহু ছিল কে আরপি এই আরপির অর্ধেক সেজন্য এই অপশনটাও কিন্তু তোমার সঠিক এরপরে 3 নাম্বার অপশনটা লক্ষ্য করো এখানে এসটির মানটা তারা বের করছে তো আমরা যদি এখানে এসটির মানটা বের করি তাহলে এসটির মান বের করা মানে তোমাকে কাজ করতে হবে কোন ত্রিভুজ নিয়ে দেখো তো ত্রিভুজ কিউ এস টি এই ত্রিভুজ নিয়ে তো এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি কত দেখো কিউএস তাহলে কিউএস ভেক্টর প্লাস আরেকটা ভাবা তুমি এসটি এসটি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে তোমার কিউটি ভেক্টর কিউটি ভেক্টর তো এখানে লক্ষ্য করো এখানে তারা কার মানটা বের করছে তারা এখানে এসটির মানটা বের করছে তো আমরাও যদি এখান থেকে এসটির মানটা বের করি তাহলে সুতরাং এসটি ভেক্টর সমান আমরা লিখতে পারি কিউটি ভেক্টর মাইনাস হবে তোমার কত মাইনাস হবে তোমার মাইনাস হবে কিউএস ভেক্টর কিউএস ভেক্টর তো এই অপশনটা কিন্তু এখানে দেয়া আছে কিনা একটু লক্ষ্য করো এখানে এসটি ভেক্টরের মানটা তুমি পাইছো কিউটি ভেক্টর মাইনাস কিউএস ভেক্টর তো এই অপশনটাও কিন্তু সঠিক সেজন্য এখানকার তিনটা উত্তরই তোমার কি হবে সঠিক উত্তর হবে তাহলে আমরা যে 64 নাম্বার এমসিকিউটা সমাধান করেছি এই 64 নাম্বার এমসিকিউর কিন্তু তিনটা উত্তরই সঠিক এরপর 65 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো 65 নাম্বার এমসিকিউর মধ্যে বলা হয়েছে জি হচ্ছে এখানে যে ত্রিভুজটা দেয়া আছে এই ত্রিভুজের ভরকেন্দ্র মনে রাখবা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় মধ্যমা তাহলে এই ত্রিভুজের মধ্যে তিনটা মধ্যমা রয়েছে একটা হচ্ছে এডি মধ্যমা আরেকটা হচ্ছে বি মধ্যমা আরেকটা হচ্ছে সিএফ মধ্যমা তাহলে এখানে টোটাল কয়টা মধ্যমা রয়েছে এখানে টোটাল তিনটা মধ্যমা রয়েছে এই মধ্যমা তিনটা তোমার জি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে মনে রাখবা মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ভরকেন্দ্র তাহলে জিটা এখানে ভরকেন্দ্র তো এখানে ভেক্টরের সাইনগুলো একটু মুছে গেছে আমি যদি ভেক্টরের সাইনগুলো একটু দিয়ে দিই ভেক্টরের সাইনগুলো ছিল এইরকম ঠিক আছে তো এবার তোমাকে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো একটু লক্ষ্য করো তো দেখো এখানে তারা বলছে 1 নাম্বার অপশনের মধ্যে তারা বলছে এজি ইজ টু ডিজি ইজ ইকুয়াল টু হচ্ছে 1:2 এটা কিন্তু তোমার ভুল কেন ভুল এটা আমি তোমাকে বলতেছি দেখো যে কোনো একটা মধ্যমা মনে করো এখানে একটা মধ্যমা আছে এডি এই মধ্যমার টোটাল মান হচ্ছে 3 একটা মধ্যমার টোটাল মান হয় কত 3 মধ্যমা জি বিন্দুতে মধ্যমাটা জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় এখানে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র বরাবর মানটা হবে তোমার 2 আবার ভরকেন্দ্র থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর মানটা হয় কত 1 তাহলে টোটাল যোগ করলে তুমি পাচ্ছ 3 তাহলে দেখো তো এখানে এজ এর মান হওয়ার কথা ছিল কত 2 তাহলে তারা ভুল দিছে সেজন্য এই অপশনটা ভুল তারপর তারা বলছে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে 2 এডি ভেক্টর তো এডিটা কি দেখো তো এডিটা কিন্তু তোমার মধ্যমা তো আমরা জানি মধ্যমার দুই পাশে যে দুইজন থাকবে তাদের ভেক্টরের যোগফল হবে মধ্যমার ভেক্টরের দ্বিগুণের সমান তো দেখো এই মধ্যমার দুই পাশে দুইজন হচ্ছে একজন হচ্ছে এবি তাহলে এবি ভেক্টর আরেকজন হচ্ছে এসি এসি ভেক্টর এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান হবে মধ্যমা নিয়ে কাজ করছে কোন মধ্যমা এখানে মধ্যমাটা হচ্ছে তোমার এডি মধ্যমা এখানে কাজ করা হয়েছে কোন মধ্যমা নিয়ে এডি মধ্যমা নিয়ে তাহলে মধ্যমার দুই পাশে কে কে আছে এবি এসি তাহলে তাদের ভেক্টরের যোগফল হবে মধ্যমার ভেক্টরের দ্বিগুণের সমান এখানে কিন্তু অপশনটা সঠিক ঠিক আছে এরপরে 3 নাম্বার অপশনটা লক্ষ্য করো এখানে বলছে এডি ভেক্টর আমি এ থেকে ডি তে আসছি আবার বি থেকে ই তে গেছি আবার সি থেকে এফ এ গেছি তো এখানে ভেক্টরের সাইনগুলো কিন্তু তোমার ঠিক আছে তুমি এ থেকে ডি তে আসছো ই থেকে বি থেকে ই তে গেছো সি থেকে এফ এ গেছো তো যেহেতু ভেক্টরের সাইনগুলো আছে এই তিনটা ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে পাবো কত শূন্য ভেক্টর এই অপশনটাও কিন্তু তোমার সঠিক তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমার 2 ও 3 তাহলে এখানে আমরা সঠিক উত্তর পাচ্ছি কত সঠিক উত্তর পাচ্ছি 2 ও 3 তাহলে সঠিক উত্তর হবে তোমার খ নাম্বারটা এরপর 66 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে
যে কোনো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের জন্য এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরের যুগের বিনিময় বিধি। এটা কেমনে হয় দেখো, ধরো আমি তোমাকে বললাম 1 প্লাস 2 ব্র্যাকেটের বাইরে 1 প্লাস 2, 1 প্লাস 2 সমান আমি বললাম 2 প্লাস 1, একই কথা না? তুমি যদি এখানে 1 এর সাথে 2 যোগ করো তাহলে 3 পাচ্ছ, আবার 2 এর সাথে 1 যোগ করলেও তুমি 3 পাচ্ছ, তাহলে এটা সঠিক। এরপরে এখানে এমটা গুণ আকারে, তাহলে এমটা একবার বি ভেক্টরের সাথে গুণ হবে, তাহলে এম বি ভেক্টর, আবার এমটা আরেকবার কার সাথে গুণ হবে, সি ভেক্টরের সাথে গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি এম সি ভেক্টর। তাই ধর মাঝখানে একটা প্লাস ছিল, এটা প্লাস, তাহলে এটা হচ্ছে বন্টন বিধি, এই অপশনটাও সঠিক। এরপর দেখো তো এখানে দেয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা ভেক্টর যুগের সংযোগ বিধি, এটাও সঠিক। কেমনে সঠিক দেখো, ধরো আমি তোমাকে বললাম 1 প্লাস 2, ঠিক আছে, প্লাস 3 সমান হবে 3 প্লাস 1 প্লাস 2, একই কথা না? এখানে তুমি যোগ করলে 6 পাচ্ছ, এখানেও কিন্তু তুমি যোগ করে কত পাবা? 6 পাবা, তাহলে এটাও কিন্তু তোমার সঠিক। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে তোমার 1 2 3। এরপর 67 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে কি সেম ভাবে তোমাকে আমরা এরকম এমসিকিউ কিন্তু আগেও সমাধান করেছি। এখানে তারা বলছে যদি পি কিউ সমান্তরাল আর এস হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে। তো এখানে দেখো পি কিউ ভেক্টর সমান আর এস ভেক্টরের এন এর কি, এন স্কেলারের গুণিতক, যেখানে এন হলো অধিক রাশি। হ্যাঁ, যখন মনে রাখবা দুইটা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি উপগুণিতক বা গুণিতক হিসেবে যুক্ত থাকবে, তখন ওই দুইটা ভেক্টর পরস্পর কি হয়? সমান্তরাল হয়। এই ক্ষেত্রে এটা সঠিক। বাকি তিনটা হচ্ছে তোমার ভুল, কারণ পি কিউ সমান আর এস হবে না, আবার পি কিউ সমান এস আরও হবে না। তাহলে এই দুইটা অপশন কিন্তু ভুল। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে তোমার খ নাম্বারটা। এরপর 68 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে বি ভেক্টরকে ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর বলা হবে যদি, মনে রাখবা দুইটা ভেক্টরকে বিপরীত ভেক্টর তখনই বলা যায় যখন তাদের ভেক্টরের মান সমান হয় এবং তাদের দুইজনের ধারক রেখা একই এবং তাদের দিকটা যদি বিপরীত হয়। তো দেখো এখানে মডুলাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস ইউ ভেক্টর। মডুলাস দ্বারা মূলত ভেক্টরের মানটাকে প্রকাশ করা হয়। তো এখানে মানটা যেহেতু সমান, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা ভেক্টরকে বিপরীত ভেক্টর বলতে পারি। তো দেখো বি ভেক্টরের ধারক রেখা ইউ ভেক্টরের ধারক রেখার সঙ্গে অভিন্ন, অভিন্ন মানে একই, অর্থাৎ বি ভেক্টর এবং ইউ ভেক্টরের ধারক রেখা একই। তো ধারক রেখা একই হলে মনে রাখবা তারা দুইজন পরস্পর কি হবে? সমান্তরাল হবে। এই অপশনটাও সঠিক। তো এরপর বি ভেক্টরের দিক ইউ ভেক্টরের বিপরীত। হ্যাঁ স্যার, এখানে কারো একজনের দিক অবশ্যই বিপরীত হইতে হবে, মান সমান হইতে হবে, ধারক রেখা সমান হইতে হবে, দিকটা হবে বিপরীত। তাহলে এই ক্ষেত্রে তোমার তিনটে অপশনই সঠিক। ঠিক আছে। এরপর 59 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এটা হবে 69 নাম্বার। 69 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ইউ ভেক্টর যে কোনো অশূন্য ভেক্টর যেখানে এম বিলংস টু আর এম গ্রেটার দেন 0 হলে এম ইউ ভেক্টরের দিক ইউ ভেক্টরের বিপরীত দিকে। এই কথাটা ভুল স্যার। এম ইউ ভেক্টরের দিক হবে ইউ ভেক্টরের দিকে, ইউ ভেক্টরের দিকে, যেহেতু এই অপশনটা ভুল। এরপর 2 নাম্বার অপশনটা দেখো, এর দিক ইউ ভেক্টরের দিকের সাথে একমুখী। হ্যাঁ, এই কথাটা সঠিক। এম ইউ ভেক্টর নট ইকুয়াল 0, এম ইউ ভেক্টরের মান কোনোদিনও শূন্য হতে পারে না। এই কথাটাও সঠিক। তোমার এখানকার সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। এরপর আমরা 70 নাম্বার এমসিকিউটা সমাধান করব। তো 70 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো। ভেক্টরের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে দেখো, ভেক্টরের ক্ষেত্রে যে ভেক্টরের মান দৃশ্য তাকে শূন্য ভেক্টর বলে। অর্থাৎ এখানে যে ভেক্টরের মান শূন্য হবে, এটা দৃশ্য না, এটা হবে শূন্য। যে ভেক্টরের মানটা শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। অর্থাৎ শূন্য ভেক্টরের মান হবে শূন্য, শূন্য ভেক্টরের মান হয় শূন্য, সেজন্য শূন্য ভেক্টরকে যে ভেক্টরের মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বলা হয়। এরপর 2 নাম্বার অপশনটা লক্ষ্য করো। এটা কিন্তু সঠিক। 2 নাম্বার অপশনটা লক্ষ্য করো। 2 নাম্বার অপশনের মধ্যে বলা হয়েছে যদি কোনো ভেক্টরের এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ ভেক্টর তাহলে এবি ভেক্টর সমান ইউ ভেক্টর হবে। এখানে কথা একটাই, একই কথা তারা বলছে। যদি
কোনো ভেক্টরের এবি ভেক্টর সমান ইউ ভেক্টর হয়, তাহলে এবি ভেক্টর সমান তো তোমার ইউ ভেক্টরই হবে, তাহলে এটা সঠিক উত্তর। ঠিক আছে, এরপর 3 নাম্বার অপশনটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এ বি সি ত্রিভুজের এ ভেক্টর ও এসি ভেক্টর পরস্পরছেদী হবে, পরস্পরছেদী। ঠিক আছে, তাহলে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর, ইজ ইকুয়াল টু কত, বিসি ভেক্টর। এই অপশনটা ভুল, এখানে প্লাস হবে, এটা যদি প্লাস হয় তাহলে এই অপশনটা সঠিক হইতো। এরপর 71 নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো, 71 নাম্বার এমসিকিউ এর মধ্যে বলা হয়েছে এখানে একটা তোমাকে ট্রাপিজিয়াম দেয়া আছে, তো ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুগুলোর মধ্যবিন্দু একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তো দেখো পি কিউ যথাক্রমে এ বি ইউ সি ডি এর মধ্যবিন্দু, পি কিউ এর ক্ষেত্রে দেখো পি কিউ তুমি যোগ করো, তাহলে পি কিউ যোগ করলে তুমি একটা সংযোজক সরলরেখা পাচ্ছ, এই সংযোজক সরলরেখাটা হবে তোমার সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, তাহলে এখানে সমান্তরাল বাহু হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি, সেজন্য এই অপশনটা সঠিক। এরপর এই যে সংযোজক সরলরেখা তুমি পেয়েছো, এই সংযোজক সরলরেখার মানটা হবে, মনে রাখবা সংযোজক সরলরেখার মান হবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। এখানে তারা বলছে মাইনাস, সেজন্য এই অপশনটা ভুল। মাইনাস তখনই হয় যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা থাকে, এখানে অসমান্তরাল বাহুদ্বয়ের সংযোজক সরলরেখা আছে, এই ক্ষেত্রে প্লাস হবে। যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা বলে তখন সেটা মাইনাস হয়। তাহলে বাকি অপশনটা দেখো, বাকি অপশনের মধ্যে কি বলা হয়েছে, বাকি অপশনের মধ্যে বলা হয়েছে পি কিউ ভেক্টর, এখানে যে পি কিউ ভেক্টর রয়েছে এই পি কিউ ভেক্টরটা হচ্ছে তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক, এই অপশনটা সঠিক। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে তোমার 1 3। এই ছিল আমাদের টোটাল 71টা প্রশ্ন। আশা করি এই 71টা প্রশ্ন যদি তোমরা একটু নিজেরা চেষ্টা করে বুঝে সমাধান করো, ইনশাআল্লাহ ভেক্টরের এমসিকিউ তো তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমাদের ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই ফয়সাল একাডেমি ইউটিউব চ্যানেলে অবশ্যই আমন্ত্রণ জানাবা, কারণ আমরা এখানে যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের ধারাবাহিকভাবে সিকিউ এবং এমসিকিউ হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের সবগুলা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।